আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যে প্রবাসী ভাইয়েরা আছেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আজকে কয়েকটা কথা বলবো। আমরা যারা প্রবাসে আছি আর কি, আমরা তো মোটামুটি কম লোক না প্রবাসী, প্রায় 1 কোটির উপরে, 1 কোটি 1.5 কোটির মতো প্রবাসী। বাংলাদেশে বর্তমানে অর্থনীতির মূল চাকা হচ্ছে প্রবাসী আয়। আপনার গার্মেন্টস সেক্টর বলেন, যে কোনো সেক্টরের তুলনায় বর্তমানে প্রবাসী আয় হচ্ছে সবচেয়ে বেশি। প্রতি মাসে বাংলাদেশে বিলিয়ন ডলার যায়, টাকা না, বিলিয়ন ডলার যায় প্রবাসীদের আয়। সরকারের কোনো খরচ ছাড়া শুধু প্রবাসী সেক্টর থেকে কয়েক বিলিয়ন ডলার যায় মাসে, কয়েক বিলিয়ন ডলার যায় মাসে প্রবাসী খাত থেকে। সেক্ষেত্রে প্রবাসীরা সরকারের কাছ থেকে কি পায়, কি সুবিধা পায়? পায় কোনো সুবিধা পায় না। প্রবাসে আমরা যারা আসছি, প্রবাসে আসার যে প্রথম ধাপ পাসপোর্টটা করা, সে পাসপোর্টটা করি কার টাকা দিয়ে? আমাদের টাকা দিয়ে আমরা পাসপোর্ট করছি। পুলিশ ভেরিফিকেশনে আমরা টাকা দিছি, ভিসার জন্য আমাদের পকেট থেকে আমরা টাকা দিছি, এবং কি বাড়তি টাকা দিয়ে ভিসা নিয়েছি আমরা। বিভিন্ন দেশে যে মানুষ প্রবাসে যায় অল্প টাকায়, আমাদের দেশের সিন্ডিকেটের জন্য আমাদেরকে বেশি টাকা দিয়ে ভিসা কিনতে হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসার জন্য আমার মনে হয় যে বাংলাদেশের থেকে মিনিমাম 4.5 লাখ 5 লাখ টাকা লাগে। সাধারণ ইন্ডিয়া নেপাল থেকে 80,000 90,000 টাকায় একজন শ্রমিক চলে আসে। 2-3 মাস কাজ করলে তাকেও খরচ উঠা যায়। আমরা 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দেয়, 2 বছর 2.5 বছর লাগে আমাকে খরচ উঠাইতে। আমরা নিজের টাকা দিয়া ভিসা কিনি, আমরা বিদেশে আইসা নিজেরা কাজ খুঁজা নেই, আমরা প্রবাসী কাট করি নিজের টাকা দিয়ে। সর্বশেষ আমরা সরকারের রেমিটেন্স পাঠিয়ে সরকারের রিজার্ভ বাড়াই। বিনিময়ে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে আপনার এয়ারপোর্টে লাঞ্ছনা, এয়ারপোর্টে পাই আমরা হয়রানি, আমরা 2টার বেশি মোবাইল নিতে পারি না, আমরা কোনো ভালো কোনো সামান, ইলেকট্রিক সামান বা অন্যান্য কোনো উন্নত মানের জিনিস প্রবাসীরা নিতে পারে না। আমরা বিনিময়ে পাই কি? আমরা পাই বিভিন্ন জায়গায় হয়রানির শিকার। যেই সরকারি ক্ষমতায় আসুক, আপনি এখন পর্যন্ত শুনছেন যে কোনো সরকার আইসা প্রবাসীদের জন্য কোনো উন্নত মানের কোনো কিছু করে নাই। সবাই শুধু আসে, হ্যাঁ প্রবাসীদেরকে উন্নত সেবা দেওয়া হবে, প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দেওয়া হবে। তো খালি তোর ভিআইপি সার্ভিস কি? ভিআইপি সার্ভিস দিছে? প্রবাসী একটা লাউঞ্জ করছে, প্রবাসী লাউঞ্জ কইরা প্রবাসীকে কি উদ্ধার হয়েছে? ভিসার দাম কমে গেছে। উল্টা এই যে জানুয়ারি থেকে 2025 সালের এই জানুয়ারি থেকে সৌদি যাইতে, বাংলাদেশ থেকে সৌদি যাইতে টিকিটের দাম 1,90,000 টাকা ছাড়াইছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি বলতে পারবো যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার জন্য 1,90,000 টাকা কেমনে লাগে, যেখানে আমার পাশের দেশ কলকাতা থেকে আপনার সৌদি যাইতে মাত্র 30,000 টাকা লাগে? এগুলা দেখার জন্য কেউ নাই, আমার মনে কেউ নাই। নতুন একজন উপদেষ্টা বসাইছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসার পরে কি সেবাটা উনি প্রবাসীদের জন্য বাড়াইছে? টিকিটের দাম আরও 3 গুণ বাড়ছে আগের তুলনায়। 3 গুণ, 1 গুণ না, 3 গুণ বাড়ছে। আগে যেখানে 50,000 টাকা ছিল একটা টিকিটের দাম, এখন হয়েছে 1,90,000 টাকা প্লাস। তাও টিকিট পাওয়া যায় না। প্রবাসীদেরকে নাকি ভিআইপি সার্ভিস দিব। লাউঞ্জ কইরা ভিসার দাম কমাইবেন, প্রবাসী লাউঞ্জ কইরা বিমানের দাম কমাইবেন, আর কি করবেন? প্রবাসী লাউঞ্জ কইরা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। মনে হয় দেখার কেউ নেই। প্রবাসীরা যদি এখন রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয়, তখন তো প্রবাসীদেরকে আব্বা বলবেন, আব্বা, যে আব্বা দেশে টাকা পাঠান, দেশটা শেষ হয়ে যেতে আছে, ঠিক আছে, আপনারা দেশটা রিজার্ভ বাড়ান,
দেশটা অর্থনৈতিকভাবে একটু আপনারা দেখেন। সবাই যখন সব প্রবাসী যখন রেমিটেন্স শাটডাউন দিয়ে দিব, তখন আপনাকে এই আব্বা ডাউন শুরু হয়ে যাবে গিয়া। বৈধ পথে টাকা পাঠাই দেশের রেমিটেন্স বাড়ার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হওয়ার জন্য বৈধ রেমিটেন্স পাঠাই। লাস্ট আমার মনে হয় লাস্ট 1 বছরের ভিতরে আমি একবারও ব্যাংকের মাধ্যম ছাড়া টাকা পাঠাই না। এখন আমি কেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো? আমি অবৈধ চ্যানেলে টাকা পাঠাবো। সরকার আমার জন্য কি করছে? আগে সরকার আমার জন্য করুক, আমাদের জন্য করুক, তারপর আমরা সরকারের জন্য করব।